শীতের সন্ধ্যায় এরকম যদি থাকে মোমো তাহলে তো কোনো কথাই নেই। আমার তো খুবই পছন্দের একটা মোমো। এটা হলো চিকেন মোমো, সাথে থাকছে চিলি সস মোমোর সাথে খাওয়ার জন্য। তো চলুন তৈরি করে ফেলি কথা না বাড়িয়ে। তো প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব, আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। তো কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা হবে শক্ত। এই মোমো ডোটা অবশ্যই শক্ত করে তৈরি করে নিতে হবে, নইলে আপনারা কিন্তু মোমো শেপ দিতে পারবেন না। এটাকে এক পাশে রেখে আমরা ভেতরের পুরটা রেডি করব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম চিকেন কিমা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপরে 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন ঝালটা বেশি খেতে চাইলে। 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। চিকেনের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করব বাগার। তো এখানে আমি একটা পেঁয়াজ এবং 3 থেকে 4 টুকরো রসুন নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে। এরপরে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় এই বাগার দেওয়ার কারণে। তো আগে থেকে যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, নিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। এরপর একটি গ্লাস দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, বড় অথবা ছোট করে। এরপর আমি একটা নিয়ে নিলাম এখান থেকে, আর চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমিও খুব ভালোভাবে মোমোর শেপটা দিতে পারি না। তো আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এই কলসি মোমো বা পোটলা মোমো। তো আমি এভাবে সবগুলো মোমো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এই মোমোটা তৈরি করে নেওয়া হয়ে গেল। তো আমার কাছে এই ভাঁজটাই সহজ লাগে, তাই আমি এই পোটলা মোমো বা কলসি মোমোটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। তো এখন এগুলোকে ভাপে দেওয়ার পালা। তো আমি আগে থেকেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি এবং একটি স্ট্রেনার বসিয়ে এগুলোকে ভাপে দিয়ে দিব। তো এটা ভাপে হতে থাক 20 মিনিটের জন্য। ওইদিকে আমরা একটা সস তৈরি করে নিই, যেটা আমি বলেছিলাম আগেই, চিলি সস। এই চিলি সসটা তৈরি করার জন্য এখানে আমি 3 থেকে 4টি রসুন নিয়েছি কুচি করে। রসুনগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি তেল ছাড়াই এই সসটা তৈরি করে নেব। এরপরে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে এটাকেও ভেজে নিলাম। দিয়ে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল পানি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পানি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা পাকি না থাকে। এরপর আমি এই মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। তো এভাবে আমি অ্যাড করে নিলাম, আর এটা কিছুক্ষণ রান্না করার পর দেখবেন ঘন হতে শুরু করেছে। তো আমি আমার পছন্দ মতো ঘন করে তৈরি করে নিয়েছি। আপনারা পাতলা বা ঘন করে তৈরি করে নিতে পারেন। তো এই তো চিলি সসটা রেডি হয়ে গেল। ওইদিকে আমাদের মোমোগুলো প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। তো এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন চিলি সসের সাথে কিন্তু মোমোটা দারুণ জমে যাবে, তাই না? আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সসটা, আর মোমোগুলো অনেক সফট হয়েছে। তো এই তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? শীতের সন্ধ্যায় অথবা সকালে এই চিকেন মোমোটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমার পেজটি ফলো করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।